একটা ফাংশন মনে করো দেওয়া আছে f of x একটা ফাংশন দেওয়া আছে যেখানে লেখা আছে x² - 9 ডিভাইড x - 3। ঠিক এরকম একটা ফাংশন দেয়া থাকলো। এরকম একটা ফাংশন যদি দেওয়া হয়, এরপরে যদি তোমাকে বলা হয় যে তুমি এখানে x এর ভ্যালু 3 বসাও, অর্থাৎ তোমাকে বলা হলো যে তুমি এই ফাংশনে x এর ভ্যালু 3 বসাও। এখন তুমি কি করলা দেখো, তুমি x এর পরিবর্তে 3 বসালা। সবাই খেয়াল করো আমরা কি করতেছি, এই যে x এর পরিবর্তে তুমি 3 বসিয়ে দিলা। তাহলে যদি তুমি এই ফাংশনটাতে x এর পরিবর্তে 3 বসিয়ে দাও, তো নিশ্চয়ই তখন তুমি ডান দিকেও 3 বসাবা। সো এখানে x² না হয়ে হবে 3² - 9, নিচে 3 - 3। সো আমরা কি করলাম, আমরা এই ফাংশনটাতে লেফট সাইডে x এর পরিবর্তে 3 বসালাম, আর ডান দিকেও x এর পরিবর্তে 3 এবং x এর পরিবর্তে 3 বসালাম। তো বসানোর পর দেখা যাক এটার ভ্যালু কেমন আসে। আমরা উপরে দেখতে পাচ্ছি 3² মানে 9, 9 - 9, আর নিচে দেখতে পাচ্ছি 3 - 3 তে 0 হয়। 9 - 9 0, আর নিচে আছে 0। তো এই যে একটা আনসার আসলো, এই আনসারটা আসলে আমাদের বাস্তব কোনো আনসার না। এটাকে বলা হয় আসলে আনডিফাইন্ড একটা আনসার। অর্থাৎ এটাকে আলটিমেটলি আনডিফাইন্ড বলা হয়, যেটাকে কিনা ডিফাইন করা সম্ভব না। অর্থাৎ আনডিফাইন্ড একটা আনসার। আনডিফাইন্ড একটা আনসার, 0/0 এর কোনো ভ্যালু নাই। তো এরকম আনডিফাইন্ড অনেকগুলো ভ্যালু আছে যে যাদের কোনো ভ্যালু এখনো বের করা হয়নি, যেগুলো এখন আনডিফাইন্ড অবস্থায় আছে। কিরকম সেগুলা? সেগুলা হচ্ছে, একটা হচ্ছে তোমার 0/0, নেক্সট ইনফিনিটি। অর্থাৎ এই যে ফর্মগুলা, এই ফর্মগুলার কোনো ভ্যালু এখনো বের করা হয়নি, এগুলা ঠিক এভাবেই রয়ে গেছে আনডিফাইন্ড অবস্থায়। 3 নাম্বার হচ্ছে যদি কেউ 0-র সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই করে। আর 4 নাম্বার অপশন হচ্ছে যদি কেউ ইনফিনিটির সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই করে। তো এই চারটা যে ফর্ম, এই চারটাকে আরো ভালোভাবে বলা হয় আর কি, যে ইনডিটারমিনেন্ট ফর্ম। মানে হায়ার লেভেলে এটাকে বলে ইনডিটারমিনেন্ট ফর্ম। আর তোমরা সংক্ষেপে এই আনডিফাইন্ড বলে দিতে পারো আর কি, যে যেটাকে কিনা এখন এগুলোর কোনো ভ্যালু বের করা হয়নি। আর এগুলোর ভ্যালু বের না করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এগুলো নিয়ে একটা বিগ কনফিউশন। কিরকম কনফিউশন দেখো, যদি কেউ মনে করে 0/0, যদি কেউ মনে করে যে 0/0 0 0 কেটে দিব, 0 0 কেটে দিয়ে আনসার লিখবো 1, এরকম চিন্তা করতে পারে কেউ যে 0/0 0 আর 0 কেটে দিয়ে আনসার লিখবো 1। আবার কেউ তো এরকমও চিন্তা করতে পারে 0/0 এখানে তো কিছুই নাই, সো এটা 0 হবে। কেউ এটা চিন্তা করতে পারে যে 0/0 এখানে তো সবই 0, তার মানে আনসার 0 হবে। তো বিষয় হচ্ছে যে এক একজন এক একভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে। ঠিক একইভাবে দেখো, এই যে ইনফিনিটি চিন্তা করতে পারে কিভাবে, একই রকম যে ইনফিনিটি আমি কেটে দিব, কেটে দিয়ে এটার আনসার আমি 1 বানাই দিব। সো ইনফিনিটি এবং ইনফিনিটি আমি এটা কেটে দিয়ে এটার আনসার আমি 1 লিখে দিব। আবার কেউ তো এটাও বলতে পারে যে ইনফিনিটি ডিভাইড ইনফিনিটি, এরা সবাই তো একটা ইনফাইনাইট নাম্বার। সো ইনফাইনাইট নাম্বার, এটাকে ডিভাইড করলেও ইনফিনিটি পাওয়া যাবে। সো এরকম অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। তো এই কারণে এই যে তোমরা চারটা ফর্ম দেখতে পাচ্ছ, এই চারটা ফর্মের কোনো ভ্যালু এখনো বের করা হয়নি, এই জন্য বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম, অথবা তুমি আনডিফাইন্ডও বলে দিতে পারো। এখন দেখো, তাহলে ফাংশনের মধ্যে মাঝে মাঝে এরকম সমস্যাটা আসবে যখন এক্স এর একটা ভ্যালু এমন যা বসালে এটা আনডিফাইন্ড বা ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসতেছে। তো এই সময় এই ফাংশনকে আসলে কিভাবে প্রকাশ করা যেতে পারে তার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, দেখো, মনে করো আমি উপরের ফাংশনটাকে একটু ভালো করে লিখি। উপরের যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে একটু ভালো করে লিখি, কিরকম ভালো সবাই খেয়াল করো।
দেখো যেরকম ছিল এরকমই কিন্তু আছে, আমি চেঞ্জ করি না এখনো পর্যন্ত। ফাংশনটা যেরকম ছিল দেখো এরকমই আছে, আমি চেঞ্জ করি না এখনো পর্যন্ত। এখন চেঞ্জ করব, খেয়াল করো। এক্স স্কোয়ার মাইনাস 9কে লেখা যায় 3 স্কোয়ার। 9কে নিশ্চয়ই 3 স্কোয়ার লেখা যায়। নিচে হবে এক্স মাইনাস 3। এখন খেয়াল করো যে উপরেরটা কেমন হয় দেখো। উপরেরটা এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটাকে নিশ্চয়ই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবা যায়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবা গেলে কি লেখা যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায়। আবার নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে a মাইনাস বি এক্স মাইনাস 3 আছে। আমরা উপরেরটা ফর্মুলা করলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি। এখন তুমি এদেরকে কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর দেখা গেল যে এক্স প্লাস 3 থাকে, শুধুমাত্র এক্স প্লাস 3 থাকে। সো এই যে ফাংশনটা ছিল, এই যে ফাংশনটা ছিল, তার মানে ফাংশনটা কাটাকাটি করার পর ফাংশনটা কেমন পাওয়া গেল? ফাংশনটা পাওয়া গেল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 3 পাওয়া গেল। ওকে, ভালো কথা। তো আমরা দেখো একটু আগে সবাই খেয়াল করলাম যে ফাংশনটা যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে এক্স এর ভ্যালু 3 বসালে ওই ফাংশনটার কোনো ভ্যালু পাওয়া যাচ্ছিল না। তো ফাংশনটা একটু মডিফাই করলাম, ফাংশনটা মডিফাই করে এখন যদি আবারও আমরা এক্স এর ভ্যালু 3 বসাই, আবারও আমরা এক্স এর ভ্যালু 3 বসাই, দেখা যাক কেমন হয়। সবাই খেয়াল করো, আমরা এখন এক্স এর ভ্যালু 3 বসালাম, এক্স এর ভ্যালু 3 বসালাম, তো নিশ্চয়ই ডান দিকেও এক্স এর ভ্যালু 3 বসবে। 3 প্লাস 3 ইকুয়াল 6। সো আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমাদের কোনো ভ্যালু আসতেছিল না, কিন্তু মডিফাই করে নেওয়ার পর ওই 3 বসালেই একটা ভ্যালু পাওয়া যাচ্ছে 6। তো বিষয়টা হচ্ছে, এবার তাহলে আমরা দেখলাম যে মডিফাই করার পর ভ্যালু পাওয়া যায়। তো আমাদের এই এক্সারসাইজের মূল বিষয়বস্তু এরকমই হবে যে আমাদেরকে ম্যাথ দেওয়া থাকবে এবং ম্যাথে তুমি এক্স এর ভ্যালু কি বসাবা সেটাও বলা থাকবে, কিন্তু ম্যাথটা ঠিক এই অবস্থায় দেওয়া থাকবে। অর্থাৎ তারা এক্স এর ভ্যালু এমন কিছু বসাতে বলবে এবং ম্যাথটা এমনভাবে দিয়ে দিবে যে তুমি যদি এক্স এর ওই ভ্যালু ম্যাথের মধ্যে বসায় দাও তো দেখবা তুমি কোনো মান পাবা না, তুমি কোনো ভ্যালু পাবা না, তুমি এরকম একটা আনডিফাইন্ড ভ্যালু পাবা। সো তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে তুমি ওই ওই ম্যাথটাকে তুমি মডিফাই করে নিবা, বিভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করে তুমি ম্যাথটাকে মডিফাই করে নিবা। মডিফাই করে নিয়ে ভালো একটা অবস্থায় আনার পর তারপরে তুমি ভ্যালুটা বসাবা এবং সেটাই হবে তোমার আনসার। তাহলে এখন বলি যে তাহলে লিমিটের ব্যাপারটা আসলে কি হলো। যদি কেউ ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে দেখো আমাদের মূল ফাংশন কেমন ছিল। মূল ফাংশন এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার মাইনাস 9/x-3। আমরা সবাই দেখতে পেলাম যে যদি আমরা এক্স এর ভ্যালু 3 বসাই, ইফ এক্স ইকুয়াল 3, যদি আমরা এক্স এর ভ্যালু 3 বসাই, তো সবাই দেখতে পেলাম এফ অফ 3 এর কোনো ভ্যালু কিন্তু পাওয়া যায়নি। কোন সময়? এই যে প্রথম সময় দেখো, এই যে যখন মূল ফাংশনটা এরকম ছিল তখন আমরা 3 বসিয়ে দেখলাম যে কোনো ভ্যালু পাওয়া যায়নি, আনডিফাইন্ড একটা ভ্যালু এসছে। ওকে, কিন্তু যদি কেউ সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করো, মনে করো যে তুমি এক্স এর ভ্যালু 3 বসালা না, এক্স এর ভ্যালু 2.99 বসালা, অথবা এক্স এর ভ্যালু 2.9 বসালা, এটা তুমি ক্যালকুলেটরে পরে করে দেখতে পারো। আমি এখন সরাসরি লিখে দিব আর তুমি এটা বিশ্বাস করবা, তুমি ক্যালকুলেটরে পরে করে দেখতে পারো। অর্থাৎ কি বলতে চাচ্ছি, এক্স এর ভ্যালু 3 যদি এখানে বসানো হয় তোমরা নিশ্চয়ই দেখছো যে এই ভ্যালুটা আসতেছে, এরকম আনডিফাইন্ড ভ্যালু আসতেছে। কিন্তু যদি কেউ এক্স এর ভ্যালু 2.9 বসাও, কোথায় বসাবা? এই যে এখানে 2.9 হোল স্কোয়ার মাইনাস 9 ডিভাইড 2.9 মাইনাস 3, সরাসরি বাই ক্যালকুলেটর এটার ভ্যালু আসবে 5.99। নেক্সট, যদি কেউ এক্স এর ভ্যালু 2.9 বসায়, কোথায় বসাবে? এই যে এখানে বসাবে 2.9 হোল স্কোয়ার মাইনাস 9 ডিভাইড 2.9 মাইনাস 3। তার মানে যদি কেউ এক্স এর ভ্যালু 2.9 এখানে বসায়, তো তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখো ভ্যালুটা আসবে 5.9। ঠিক একইভাবে যদি কেউ এক্স এর ভ্যালু 3 এর চেয়ে একটু বড় ভ্যালু বসায়, কিরকম? 3.01। যদি 3 এর চেয়ে একটু বড় ভ্যালু বসায় 3.1, কোথায় বসাবে? মূল ফাংশনটাতে। মূল ফাংশনে যদি কেউ
এই ভ্যালুগুলি বসিয়ে দেয়। 3.01 বসাবে এই মূল ফাংশনে, 3.1 বসাবে এই মূল ফাংশনে, মানে কি এক্স এর পরিবর্তে বসালে ক্যালকুলেটরের সাহায্যে এটা আসবে হচ্ছে 6.01, এটা আসবে 6.1। তো যাক, আমি এখন এখান থেকে একটা অ্যানালাইসিস করব, এখান থেকে একটা অ্যানালাইসিস করব এবং সেই অ্যানালাইসিসের মাধ্যমে লিমিট কথাটা কেন বলা হয় এবং তার ব্যবহার কি সেটা সম্পর্কে বলবো। সবাই খেয়াল করো, আমাদের অ্যানালাইসিস হচ্ছে যখন এক্স এর ভ্যালু 3 ছিল, যখন এক্স এর ভ্যালু 3 ছিল তখন আমরা দেখলাম যে ফাংশনটার কোনো ভ্যালু পাওয়া যায়নি। সবাই খেয়াল করো, যখন এক্স এর ভ্যালু 3 ছিল তখন ফাংশনটার কোনো ভ্যালু পাওয়া যায়নি। কিন্তু দেখা গেল যখন এক্স এর ভ্যালু 3 এর কাছাকাছি, দেখো 2.99 3 এর কাছাকাছি, 2.9 3 এর কাছাকাছি, আবার দেখো 3.01 এটাও 3 এর কাছাকাছি, 3.1 এটাও 3 এর কাছাকাছি, অর্থাৎ এটা নিচ দিক থেকে 3 এর কাছাকাছি আর এটা উপর দিক থেকে 3 এর কাছাকাছি। তো আমরা দেখতে পেলাম যে এক্স্যাক্টলি 3 বসালে ফাংশনের কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, কিন্তু 3 এর কাছাকাছি কোনো ভ্যালু বসালে সবাই দেখো একটা বাস্তব রিয়েল ভ্যালু পাওয়া যাচ্ছে, রিয়েল ভ্যালু পাওয়া যাচ্ছে। 3 এর কাছাকাছি কোনো ভ্যালু বসালে রিয়েল ভ্যালু দেখো পাওয়া যাচ্ছে। মাহি বলো তো, এই ভ্যালুগুলো সব কার কাছাকাছি? এই ভ্যালুগুলো সব কার কাছাকাছি? দেখে কি মনে হয়? এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো সব 6 এর কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি, দেখো সবাই 5.9, 5.99 এগুলো কিন্তু 6 এর কাছাকাছি, কিন্তু নিচ দিক থেকে। এবার দেখো উপর দিক থেকে দেখো 6.1, 6.01 এগুলো সব 6 এর কাছাকাছি। তার মানে আমাদের অ্যানালাইসিস হচ্ছে যে এই ফাংশনটাতে যদি আমি এক্স এর ভ্যালু 3 বসাই আমি কোনো ভ্যালু পাচ্ছি না, কিন্তু আমি যদি 3 এর কাছাকাছি কোনো ভ্যালু বসাই, 3 এর চেয়ে একটু কম বসাই অথবা 3 এর চেয়ে একটু বেশি বসাই, যারা কিনা 3 এর খুব কাছাকাছি, তাহলে ওই ফাংশনের ভ্যালু কার কাছাকাছি আসবে? ফাংশনটার ভ্যালু সবাই দেখো 6 এর কাছাকাছি, সবাই দেখো ফাংশনের ভ্যালু 6 এর কাছাকাছি। তার মানে আমি যদি x এর ভ্যালু 3 এর কাছাকাছি বসাই তো ফাংশনটার ভ্যালু চলে আসতেছে 6 এর কাছাকাছি। আমি যদি x এর ভ্যালু 3 এর কাছাকাছি বসাই ফাংশনটার ভ্যালু আসতেছে 6 এর কাছাকাছি। এই বিষয়টাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয় সবাই খেয়াল করো, লিমিট, LIM, লিমিট, লিমিট কথাটাকে সংক্ষেপে লেখা হয় LIM, যাকে আমরা বলবো লিমিট। ওকে, লিমিট নিচে লেখা হয় x টেন্স টু 3, এই চিহ্নকে বলা হয় টেন্স টু। আমি কিন্তু বললাম যে উপরেরটাকে বলা হয় লিমিট, এটাকে বলা হচ্ছে লিমিট, যার শর্ট ফর্ম LIM। আর এই যে তুমি অ্যারো দেখতে পাচ্ছ, এই অ্যারোকে বলা হয় টেন্স টু, TENSTO, টেন্স টু। তার মানে ব্যাপারটা কি হলো, লিমিট x টেন্স টু 3, এ কথার অর্থ হচ্ছে যদি x এর মান 3 এর কাছাকাছি হয়, আমি কিন্তু এখানে ইকুয়াল 3 দেইনি, অর্থাৎ আমি কিন্তু এরকম লিখিনি যে লিমিট x ইকুয়াল 3, তা কিন্তু লিখিনি। কেন লিখিনি? x এর ভ্যালু তো 3 হতে পারবে না, তার কারণ x এর ভ্যালু 3 হলে তো সমস্যা, কোনো ভ্যালু পাবো না। আমি লিখছি কি x এর ভ্যালু 3 না, x টেন্স টু 3, তার মানে x এর ভ্যালু 3 এর কাছাকাছি। দেখো 3 এর কাছাকাছি অর্থাৎ 3 এর চেয়ে একটু কম অথবা 3 এর চেয়ে একটু বেশি, এজন্য বলা হয় x টেন্স টু 3, x এর ভ্যালু 3 এর কাছাকাছি। x এর ভ্যালু 3 কিন্তু না, 3 না, 3 এর কাছাকাছি। ওই সময় ফাংশন অফ x, সবাই দেখো ওই সময় ফাংশন অফ x এর ভ্যালু কত হবে? ওই সময় ফাংশন অফ x এর ভ্যালু হবে, সবাই খেয়াল করো, 6 এর কাছাকাছি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে x এর ভ্যালু যদি 3 এর কাছাকাছি যায়, x এর ভ্যালু যদি 3 এর কাছাকাছি যায়, ফাংশনের ভ্যালুটা দেখো সবাই 6 এর কাছাকাছি যাচ্ছে, ফাংশনের ভ্যালু যাচ্ছে 6 এর কাছাকাছি। ব্যাস, দেখো সবাই এই যে একটা সংকেত লিখলাম, এই সংকেতটার দিয়ে কি বোঝানো হয় নিশ্চয়ই তোমরা এখন বুঝতেছো। যে এই সংকেত দিয়ে বোঝানো হয় যে x এর ভ্যালু যদি 3 এর কাছাকাছি যায় ফাংশনের ভ্যালু যাবে 6 এর কাছাকাছি, এই সংকেত দিয়ে এটাই বোঝানো হয়। তো এটাই হচ্ছে আমাদের লিমিটের ব্যবহার, যে বাস্তব জীবনে দেখা যায় যে মাঝে মাঝে কিছু কিছু মান বসালে ফাংশনের কোনো মান পাওয়া যায় না, কিন্তু ওই মানের চেয়ে কিছু কম বসালে বা কিছু বেশি বসালে আবার ভালো ভালো মান পাওয়া যায়, এবং যেই মানগুলি আবার একটা নির্দিষ্ট মানের কাছাকাছি আসে, তো ওই সময় এই লিমিটের ব্যবহার।
তো যাক, লিমিটের এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছো যে লিমিটের ব্যবহার কি রকম। তার মানে যদি আমি কখনো এরকম লিখি যে লিমিট লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স সমান সমান এল, বলো কে বলবা এটাকে কথায় প্রকাশ করো। আমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম, তোমাদের মধ্যে একজন এটাকে কথায় প্রকাশ করো যে এটা দ্বারা কি বোঝানো হয়। ওকে, তুমি বলে দিই, সবাই শোনো, ও যেটা বললো ঠিকই বলেছে। সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে এক্স এর ভ্যালু কিন্তু এ হবে না, এর কাছাকাছি হবে। এক্স টেন্স টু এ, এক্স এর ভ্যালু এর কাছাকাছি। ওই সময় ফাংশনের ভ্যালু কিন্তু এল হবে না, ফাংশনের ভ্যালু হবে এল এর কাছাকাছি। যেটা কিনা আমরা একটু আগেই সবাইকে দেখালাম যে এক্স এর ভ্যালু থ্রিও হচ্ছে না, ফাংশনের ভ্যালু সিক্সও হচ্ছে না। এক্স এর ভ্যালু থ্রির কাছাকাছি আর ফাংশনের ভ্যালু সিক্স এর কাছাকাছি। এই বিষয়টাকে এভাবে লেখা হয়। তো সবাই আমরা বুঝতে পারলাম এই কথাটাকে আমরা এটা বলতে পারি যে যদি এক্স এর ভ্যালু এর কাছাকাছি হয়, ফাংশনের ভ্যালুটা হবে এল এর কাছাকাছি। ওকে, এটাই আমরা ঠিক এই সিস্টেমে লিমিট দিয়ে দেখাই। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান সমান এল। এক্স এর ভ্যালু যদি এর কাছাকাছি হয়, তবে ফাংশনের ভ্যালু হবে এল এর কাছাকাছি। যাক, তো আমরা লিমিটের মূল ব্যাপারটা বুঝতে পারলাম যে লিমিট কথাটা কেন ব্যবহার করা হয়। কেননা আমরা এখানে সরাসরি ভ্যালু পাই না, সবসময় কাছাকাছি ভ্যালু পাই। এবং ফাংশনের এই যে ভ্যালুটা পাওয়া গেল এল, এটাকে বলা হয় ওই ফাংশনের লিমিটিং ভ্যালু, মানে এক্সাক্ট ভ্যালু না, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। ফাংশনের এক্সাক্ট ভ্যালু না এটা, ফাংশনের এটা একটা লিমিটিং ভ্যালু, মানে কাছাকাছি ভ্যালু। ওকে, আমরা লিমিট সম্পর্কে অনেক কথা বললাম। তো ঠিক আছে, আমরা এখন লিমিট সম্পর্কিত বেশ কিছু ফর্মুলা লিখব। তো এই ফর্মুলাগুলা সবাই সরাসরি মনে রাখবা, এগুলোর প্রুফ এখন আর দরকার নেই, সরাসরি মনে রাখলে চলবে। তো ঠিক আছে, আমি এখন লিমিট এক্সারসাইজের বেশ কিছু ফর্মুলা লিখব। প্রত্যেকটা ফর্মুলায় তারা জিওমেট্রিক্যালি বা ম্যাথমেটিক্যালি প্রুফ করছে। তো এগুলো প্রুফ আর তোমাদের দরকার নেই, সো এই কারণে তোমরা সরাসরি এটা মনে রাখলেই চলবে। তাহলে সবাই এখন এই লিমিট এক্সারসাইজের বেশ কিছু ফর্মুলা লিখবা। লিমিট এক্সারসাইজের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা তোমরা সরাসরি মুখস্থ করবা। 1 নম্বর ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। এটা তারা জিওমেট্রিক্যালি প্রুভ করছে। তো যেহেতু প্রুফগুলো কখনো আসে না, সো প্রুফগুলো এখন আর দরকার নেই। সো তোমরা সরাসরি মনে রাখবা, তারা কিন্তু এটা জিওমেট্রিক্যালি প্রুভ করছে যে লিমিট এর কি বলে, এক্স এর ভ্যালু যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে সাইন এক্স বাই এক্স এর ভ্যালু ওয়ানের কাছাকাছি হবে। তারা এটা জিওমেট্রিক্যালি প্রুভ করছে। সো আমরা এখন ওই প্রুফে আর যাবো না, সবাই সরাসরি মনে রাখবো। ওকে, নেক্সট, এই ফর্মুলা তারা এভাবেও প্রুভ করছে, লিমিট এক্স টেন্স টু জিরো যদি কখনো সাইন এক্স বাই এক্স না হয়ে যদি এটা উল্টে যায়, অর্থাৎ এক্স চলে যায় উপরে, সাইন চলে আসে নিচে, তখনও এটার ভ্যালু ওয়ানই হবে। তারা এটাও জিওমেট্রিক্যালি প্রুভ করছে। সো তোমরা সবাই সরাসরি মনে রাখতেছো যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল ওয়ান, আবার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স ইকুয়াল ওয়ান। নেক্সট, 2 নম্বর ফর্মুলা, 2 নম্বর হচ্ছে তোমার tan এর ক্ষেত্রে, লিমিট এক্স টেন্স টু জিরো tan এক্স বাই এক্স, tan x বাই এক্স ইকুয়াল ওয়ান। তার মানে উপরের ওই ফর্মুলাটা tan এর জন্য অ্যাপ্লিকেবল। উপরের যে ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, ওই ফর্মুলাটা তাহলে tan এর জন্য অ্যাপ্লিকেবল। এমনকি tan এর ক্ষেত্রেও tan x বাই এক্স যেরকম ওয়ান হয়েছে, এটাকে উল্টায় দিলে x বাই tan x ও ওয়ান হবে। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম মোটামুটি যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা সাইনের জন্য এবং ট্যানের জন্য অ্যাপ্লিকেবল। যেখানে কিনা নর্মাল ভাবে ওয়ান হবে, এটাকে উল্টায় দিলেও ওয়ানই হবে। এটাও tan x বাই এক্স ওয়ান হবে, এটাকে উল্টে দিলেও x বাই tan x করলেও ওয়ান হবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা সবাইকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা কজের ক্ষেত্রে প্রযোজ্য না, নট অ্যাপ্লিকেবল ফর কজ, নট অ্যাপ্লিকেবল
ফর cos x, অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু cos x এর জন্য প্রযোজ্য না। সো অনেক সময় মনে হয় যে ম্যাথের মধ্যে হঠাৎ করে ভুল হয়ে যায়, দেখা যায় চলে এসছে cos x বাই x। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে যে ওইটাও 1 হবে। তো এই ফর্মুলাটা cos x এর জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র সাইন এবং ট্যান এর জন্য অ্যাপ্লিকেবল। যদি কখনো cos x বাই x আসে, ওইটার ভ্যালু কিন্তু 1 হবে না। অর্থাৎ অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 cos x বাই x, এটা কিন্তু 1 হবে না। সাইন এবং ট্যানের মতো এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। অর্থাৎ ব্যাপারটা কি, সাইন এবং ট্যানের জন্য ওই ফর্মুলাটা জিওমেট্রিক্যালি প্রুভ করা গেছে, বাট কজের বেলায় এটা প্রুভ করা যায়নি। এই কারণে কজের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু সাইন এবং ট্যানের ক্ষেত্রে এটা হয়। নেক্সট আমরা চলে যাই 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার ফর্মুলা। ওকে, 3 নাম্বার ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে হচ্ছে x মাইনাস a। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটার ফর্মুলা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাও সবাইকে মনে রাখতে হবে। তো এটা মনে রাখা কঠিন না। এটা মনে রাখা কেন কঠিন না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেন কঠিন না। ওকে, সবাই খেয়াল করো, এটা মনে রাখা কঠিন না এই কারণে যে এই ফর্মুলাটা মেইনলি ডিপেন্ড করে শুধুমাত্র এর উপরে। সবাই দেখো, এই ফর্মুলাটা মেইনলি ডিপেন্ড করে শুধুমাত্র এর উপরে। কিরকম? a টু দি পাওয়ার n। সিস্টেম হচ্ছে এই পাওয়ার n সামনে চলে আসবে আর n থেকে এক মাইনাস হবে। সবাই আবারও খেয়াল করো, এই টোটাল ফর্মুলাটা মেইনলি ডিপেন্ড করতেছে শুধুমাত্র এটার উপরে, a টু দি পাওয়ার n এর উপরে। কিরকম? পাওয়ার n সামনে নিয়ে আসবা এবং পাওয়ার এক মাইনাস করে দিবা। তো পাওয়ার n সামনে আনলে কি হয়? n a টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ার এক মাইনাস করে দিবা। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ যে পুরা ফর্মুলাটা ডিপেন্ড করতেছে এর উপরে। এখান থেকে মনে রাখলেই চলে যে পাওয়ার nটা আমি সামনে নিয়ে আসবো আর n থেকে এক মাইনাস করে দিব, ব্যাস, তাহলে কিন্তু ফর্মুলাটা হয়ে গেল। তো যাক, আমরা 3টা ফর্মুলা বললাম। ফর্মুলা আরও আছে, কিন্তু আমরা আপাতত এই পর্যায়ে এই 3 নাম্বার পর্যন্ত রাখতেছি। আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। বাকি ফর্মুলাগুলো আমরা আবার পরে বলবো। এবং তোমাদেরকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলা, হ্যাঁ, ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপারে যে ফর্মুলাগুলো আছে, এই ট্রিগোনোমেট্রির ফর্মুলা কিন্তু একের পর এক অনেক ফর্মুলা কাজে লাগবে, যেগুলো সবই ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপারের ফর্মুলা। তো আমি এই ট্রিগোনোমেট্রির এই ফর্মুলাগুলা তোমাদের এই মেসেঞ্জার গ্রুপে আগে কয়েকবার শেয়ার করেছি। তোমরা যদি একটু উপরের দিকে যাও মেসেঞ্জারে, তোমরা সেই ছবিগুলো খুঁজে পাবা। হ্যাঁ, আর দেখি ক্লাস শেষে আমিও দেখবো যে ছবিগুলো কাছাকাছি আছে কিনা। যদি না থাকে তো আমি আরেকবার শেয়ার করে দিব। অর্থাৎ ট্রিগোনোমেট্রির ফর্মুলা ছাড়া এই লিমিট এক্সারসাইজের ম্যাথগুলো করা যাবে না। সো ট্রিগোনোমেট্রির ফর্মুলা তোমাদের অবশ্যই লাগবে, এবং ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপারের ফর্মুলা। তো ওই ফর্মুলাগুলো আমি এই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছি আগে। তোমরা যদি খুঁজে পাও একটু উপরে স্ক্রল করে খুঁজে নিও, আর না হলে আমি আরেকবার নতুন করে শেয়ার করব, সমস্যা নাই। ওকে, তাহলে এখন আমি যেটা বললাম, এই এক্সারসাইজের মূল যে বিষয়বস্তু সেটা কি, সেটা কিন্তু আমি একদম প্রথম বলে নিয়েছি। আমি কিন্তু লিমিট ব্যাপারটা কিন্তু পরে শিখাইছি। লিমিট জিনিসটা কি এটা কিন্তু আমি পরে শিখাইছি। তার আগে বলেছি তোমাদেরকে এই এক্সারসাইজের ম্যাথগুলোর বিষয়বস্তু কি। আমি আরেকবার জাস্ট সংক্ষেপে বলি, সবাই খেয়াল করো। এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথে, সবাই দেখো, এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথ এমনভাবে দেয়া থাকবে যে তুমি যদি এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, তুমি কোনো ভ্যালু পাবা না। এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথ এমনভাবে দেয়া থাকবে, তুমি যদি এক্স এর ভ্যালু বসিয়ে দাও, তুমি কোনো ভ্যালু পাবা না, এরকম আনডিফাইন্ড কোনো ফর্ম পাবা। দেখো, এরকম ইনডিটারমিনেন্ট কোনো ফর্ম তুমি পাবা, কোনো ভালো কোনো ভ্যালু তুমি পাবা না। তাহলে তোমার করণীয় কি থাকবে? তোমার কাজ থাকবে তুমি ওই ফাংশনটাকে একটু মডিফাই করে নিবা। তোমার কাজ থাকবে ওই ফাংশনটাকে তুমি একটু ক্যালকুলেশনের মাধ্যমে মডিফাই করে নিবা। মডিফাই করে নিয়ে দেখো লাস্টে যেয়ে দেখো ওই 3 বসালাম,
দেখো প্রথমে কিন্তু 3 বসাতে পারতেছিলাম না, লাস্টে যেয়ে কিন্তু ওই 3 বসালাম, বসালে একটা ভালো ভ্যালু পাওয়া গেল। তো এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথে আমরা এই কাজ করব। তারা যে ভ্যালুটা বসাতে বলবে ওইটা যদি আমরা প্রথমেই বসাই দিই তাহলে এই অবস্থা সৃষ্টি হবে, কোনো ভ্যালু পাওয়া যাবে না। আমাদের কাজ হবে ওই ফাংশনটাকে একটু ক্যালকুলেশন করে মডিফাই করে নেওয়া, মডিফাই করে নিয়ে তারপরে আমরা এক্স এর ভ্যালু বসাবো, বসালে তখন দেখবা আর কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই হবে আমার এই এক্সারসাইজের মূল কাজ। তো ঠিক আছে, আমরা একটা ম্যাথ শুরু করি, দেখা যাক তোমরা কতটুকু বুঝতে পারো। তাহলে সবাই খেয়াল করো, একটা ম্যাথ যদি আমি একটু লিখি। তোমাদের বই তোমাদের সবার কাছে নিশ্চয়ই রূপন্তীর বইটা আছে। তা আমি রূপন্তীর বই থেকে লিখতেছি 9.1। আমি রূপন্তীর বই থেকে 9.1 লিখতেছি এক্সারসাইজ। এখান থেকে একটা ম্যাথ নেই তোমাদের বই থেকে, এটা হচ্ছে তোমার 2 এর 1 নাম্বারটা। 2 এর 1 নাম্বারটা আমি নিলাম, 2 এর 1 নাম্বার। ওকে, তাহলে সবাই দেখো 2 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা বইয়ে কেমন বলা আছে আমি লিখে নিই একটু। ওকে, তাহলে সবাই এখন 2 এর 1 নাম্বারটা বই থেকে লিখো। লেখা আছে লিমিট, লিমিট x টেন্স টু, লিমিট x টেন্স টু 0। এরপর লেখা আছে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, নিচে লেখা আছে শুধু x। ব্যাস, এটা লেখা আছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব। তো আমি তোমাদেরকে প্রথমেই দেখাই দিই যে এখানে কিন্তু সমস্যাটা আছে, যেই সমস্যাটা আমি তোমাদেরকে বলেছিলাম থাকবে সেই সমস্যাটা কিন্তু এখানে আছে। কিরকম আছে সবাই খেয়াল করো, x টেন্স টু 0, তার মানে x এর ভ্যালু 0 বসাতে হবে। সবাই খেয়াল করো, যদি আমি 0 বসাই কেমন আসে সবাই দেখো। এই দেখো, এখানে 0 বসাবো, রুট ওভার 1 মাইনাস, সবাই খেয়াল করো x এর ভ্যালু 0 বসাবো, 0 বসালাম, মাইনাস এই যে 1, নিচে দেখো x এর পরিবর্তে কি বসবে, x এর পরিবর্তে বসবে 0। এখন দেখ কি করলাম আমরা, x টেন্স টু 0, তার মানে x এর ভ্যালু 0 এর কাছাকাছি। তো আমরা তো আলটিমেটলি x এর ভ্যালু 0ই বসায় টেস্ট করব। তো আমরা x এর ভ্যালু 0 এখানে বসিয়ে টেস্ট করি, দেখি যে কি হয়। দেখো সবাই, x এর ভ্যালু 0 বসালাম, x এর ভ্যালু 0 বসালাম। এখন দেখো তো কি অবস্থা হয়। 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে 1, রুট ওভার 1 মানে 1, মাইনাস 1, নিচে 0, 1 মাইনাস 1 মানে 0, নিচে 0। সবাই দেখতে পাচ্ছ সে আনডিফাইন্ড ফর্ম বা ইনডিটারমিনেন্ট ফর্ম। তো আমরা সবাই দেখতে পাচ্ছি তারা ম্যাথটা যেভাবে দিয়ে দিয়েছে, আমরা যদি এক্স এর ভ্যালু 0 এখানে বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা আনডিফাইন্ড ভ্যালু পাচ্ছি, একটা ইনডিটারমিনেন্ট ফর্ম পাচ্ছি যার কোনো ভ্যালু নাই। সো আমরা বসাতে পারবো না। সো আমাদের করণীয় কি, আমাদের করণীয় এই ফাংশনটাকে ক্যালকুলেশনের মাধ্যমে মডিফাই করতে হবে, মডিফাই করে ভালো একটা অবস্থা আনতে হবে যেন এই সমস্যাটা আর না থাকে, এই সমস্যাটা যেন আর না থাকে। তো সবাই শুনে নাও যে আমরা এই ফাংশনটাকে কিভাবে মডিফাই করব। তো রুটযুক্ত ম্যাথ, রুট রুটযুক্ত ম্যাথ আমরা আগে অনেকবার করেছি, ক্লাস 9-10ও করেছি, ইন্টারমিডিয়েটেও করেছি। যে রুটযুক্ত ম্যাথ থাকলে কি করতে হয়, রুটযুক্ত ম্যাথ থাকলে কি করতে হয়। ওকে, কেউ বলবা রুটযুক্ত ম্যাথ থাকলে কি করতে হয়। নর্মাল ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশনের সেন্স থেকে বলো যে ফ্র্যাকশনের ক্ষেত্রে, ফ্র্যাকশনের ক্ষেত্রে রুট থাকলে সাধারণত কি করতে হয়। ওকে ঠিক আছে, কেউ বলবা না, তাহলে সবাই শুনে নাও ভালো করে। ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি রুট থাকে তখন একটা কমন ক্যালকুলেশন হচ্ছে, একটা কমন ক্যালকুলেশন হচ্ছে যে রুট যেখানে থাকবে ওইটার অপোজিট সাইন দিয়ে তুমি উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবা। সব আবারও শুনো, রুট, রুট যেটাতে আছে, দেখো রুট কিন্তু নিচেরটাতে নাই, রুট কিন্তু নিচেরটাতে নাই, রুট আছে উপরেরটাতে। রুট যেটাতে থাকবে ওইটার অপোজিট সাইন দিয়ে, তার মানে কি খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস আছে, এখানে মাইনাস মানে মাইনাসের অপোজিট সাইন মানে প্লাস। তার মানে কি, তুমি উপরে এবং নিচে, অর্থাৎ নিউমিনেটরকে এবং ডিনোমিনেটরকে, হ্যাঁ, নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, উপরে এবং নিচে
তুমি সেম ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবা। আর সেই সেম ভ্যালুটা কি হবে? সেম ভ্যালুটা হবে এই রুট যুক্ত এই টার্মটার অপোজিট সাইন। এখানে মাইনাস আছে তো এখানে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করবা। তার মানে সবাই কি করবা? রুট ওভার 1 - x, সবাই দেখো এখানে মাঝখানে মাইনাস আছে, তুমি প্লাস দিয়ে মাল্টিপ্লাই করবা, +1। নিচেও তাই, রুট ওভার 1 - x, এই যে +1। তো এই নিয়মটা শুধু এই ম্যাথে না, রুট যুক্ত যে কোনো ম্যাথে এই নিয়মটা প্রযোজ্য। কি বললাম? রুট যুক্ত যে কোনো ম্যাথে তুমি অপোজিট সাইন দিয়ে, যেই সাইনটা এখানে থাকবে রুটের সাথে যেই সাইনটা থাকবে এখানে, সেই সাইনের অপোজিট সাইন দিয়ে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবা। এটার এটার অপোজিট সাইনকে আসলে কি বলা হয়? এই টার্মটা কারো জানা আছে? অপোজিট সাইনকে কি বলা হয়? এটাকে বলা হয় কনজুগেট। এটাকে বলা হয় কনজুগেট টার্ম। এটাকে বলা হয় কনজুগেট টার্ম। কিরকম ব্যাপারটা দেখো সবাই, মনে করো রুট ওভার 1 - x +2, রুট ওভার 1 - x +2, এটার কনজুগেট কি হবে? এটার এই টার্মটার কনজুগেট টার্ম কি হবে? এই টার্মটার কনজুগেট টার্ম হবে রুট ওভার 1 - x, দেখো মাঝখানে আছে +2, +2, এটার কনজুগেট হবে -2। সো ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমরা বলে থাকি কনজুগেট টার্ম। অর্থাৎ রুট যুক্ত টার্মের যে সাইনটা থাকে ওই সাইনটাকে চেঞ্জ করে দিলে যেটা হয় ওটাকে বলা হয় এই টার্মটার কনজুগেট টার্ম। সো সবাই বুঝতে পারলাম যে আমরা রুট যুক্ত ম্যাথে আমরা কি কাজ করব? আমরা যেই টার্মটা থাকবে সেই টার্মের কনজুগেট টার্ম দিয়ে অর্থাৎ অপোজিট সাইন দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব। ওকে, সবাই তাহলে বাকি ক্যালকুলেশন শেষ করি। লিমিট x টেন্ডস টু 0, সবাই দেখো উপরেরটা কেমন হয় এবং নিচেরটা কেমন হয় সবাই দেখো। উপরেরটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, এটার সাথে এটা মাল্টিপ্লাই। তো এটার সাথে এটা মাল্টিপ্লাই খুব সহজেই হবে। কেন সহজ হবে খেয়াল করো। প্রথমটাকে মনে করলাম a - b, আর পরেরটা দেখো a + b। তো সবাই আবারও খেয়াল করো, প্রথমটাকে মনে করলাম a - b, আর পরেরটাকে মনে করলাম a + b। তার মানে উপরে a - b ইন্টু a + b, উপরে কিন্তু a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা হয়। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b স্কোয়ার। সো উপরে কিন্তু a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা হয়। ওকে, নিচে যেরকম আছে এরকমই থাকবে, নিচেরটা কোনো চেঞ্জ হবে না, এটা যেরকম আছে এটা এরকমই থাকবে। তাহলে সবাই লিখো লিমিট x টেন্ডস টু 0। উপরেরটা সবাই ক্যালকুলেশন করবা মেইনলি। তো উপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কেমন হয় সবাই খেয়াল করো। দেখো নিশ্চয়ই স্কোয়ারের সাথে রুটটা চলে যাবে, স্কোয়ারের সাথে রুটটা চলে যাবে। যদি স্কোয়ারের সাথে রুটটা চলে যায় তাহলে কি থাকে? শুধুমাত্র 1 - x থাকে। স্কোয়ারের সাথে রুটটা চলে গেলে শুধুমাত্র 1 - x থাকে। আর দেখো তো সাথে কি আছে? সাথে আছে -1, সাথে আছে -1। নিচে যেটা ছিল ওইটাই, নিচে যেটা ছিল ওইটাই থাকবে। তাহলে সবাই এবার কি করবা? সবাই এবার এই যে -1 + 1 কাটাকাটি, সবাই দেখো -1 + 1, সবাই দেখো কাটাকাটি। সো -1 + 1 কাটাকাটি। ওকে, ভালো কথা। তাহলে কাটাকাটির পর এবার তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে -x। ওকে, 1 এবং -1 কেটে দেওয়ার পর উপরে থাকে শুধু -x। আর দেখো নিচে কি আছে? নিচে যা ছিল সেটাই, x ইন্টু রুট ওভার 1 - x প্লাস 1। সবার কাজ হবে সবাই আবারও কাটাকাটি করবা। কিরকম কাটাকাটি সবাই খেয়াল করো। সবাই দেখো এই যে এক্স এক্স কাটাকাটি, সবাই দেখতে পাচ্ছ এক্স এবং এক্স কাটাকাটি। যদি এক্স এবং এক্স কেটে দিই উপরে কি থাকে? উপরে থাকে মাইনাস। উপরে মাইনাস থাকা মানে কি? নিশ্চয়ই -1 থাকে। তো আমরা বুঝতে পারলাম সবাই, এক্স এবং এক্স যদি কেটে দিই উপরে থাকে মাইনাস, মাইনাস মানে -1। নিচে যেটা ছিল ওইটাই, নিচে কাটাকাটির পর যেটা ছিল এটাই থাকবে।
তো ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু ম্যাথটাকে একটু মডিফাই করে ভালো একটা অবস্থায় নিয়ে আসবো। দেখো আমরা ম্যাথটাকে মডিফাই করে ভালো একটা অবস্থায় নিয়ে আসলাম। এবার আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দিব। সবাই দেখতে পাচ্ছ এক্স টেন্স টু জিরো, তার মানে এক্স এর ভ্যালু এখন তোমাকে জিরো বসাতে হবে এখানে। সো সবার কাজ হবে, সবাই এখন এই ফাংশনটাতে এক্স এর ভ্যালু জিরো বসাবা। কিরকম সবাই দেখো, সবাই খেয়াল করে যে এক্স টেন্স টু জিরো, এক্স এর ভ্যালু জিরো তুমি এখন বসিয়ে দিবা ফাংশনটাতে। দেখো এই যে এক্স এর পরিবর্তে জিরো, সবাই দেখতে পাচ্ছ এই এক্স এর পরিবর্তে হবে জিরো, এই এক্স এর পরিবর্তে জিরো হবে, তার মানে এক্স এর পরিবর্তে আমরা জিরো বসিয়ে দিলাম। আর সিস্টেমটা হচ্ছে যখন তুমি লিমিটের ভ্যালুটা ম্যাথের মধ্যে বসিয়ে দিবা তখন এই লিমিট সিম্বলটা আর থাকবে না। দেখো লিমিট সিম্বল কিন্তু এতক্ষণ ছিল, কিন্তু লিমিট সিম্বল দেখো এখন আর নাই। তার মানে আমরা বুঝতে পারলাম একটা ব্যাপার, যে যখন তুমি লিমিটের এই এক্স এর ভ্যালুটা ম্যাথের মধ্যে বসায় দিবা তখন এই লিমিট সিম্বলটা আর থাকবে না। তার মানে লিমিটের ভ্যালুটা ভিতরে বসে গেলে লিমিট সিম্বলটা আর থাকবে না। ওকে, তাহলে সবাই এখন ক্যালকুলেশন করো। সবাই দেখো উপরে -1, নিচে √1 প্লাস 1, উপরে -1 নিচে √1 মানে 1 প্লাস 1। তো দেখো এটা কিন্তু আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। সবাই উপরের সাথে নিচেরটা মেলানোর চেষ্টা করবা। কিভাবে সবাই খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু এ, কিভাবে মেলাবো দেখো, এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার কি লেখা আছে, লেখা আছে 5/2, লেখা আছে এক্স টু দি পাওয়ার 5/2। এই যে 5/2 লেখা আছে, 5/2 কে আমরা যদি চাই লিখতে পারি প্রথমে পাওয়ার হাফ পরে পাওয়ার 5। নিশ্চয়ই নিশ্চয়ই এভাবে 5/2 লেখা যায়। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 5/2, প্রথমে পাওয়ার হাফ পরে পাওয়ার 5। কেননা আমরা সবাই জানি পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়। ঠিক পরেরটা দেখো, এ টু দি পাওয়ার 5/2, এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার হাফ, আর পাওয়ার কিন্তু 5। সো তার কারণ সবাই জানি যে পাওয়ারে পাওয়ারে কিন্তু মাল্টিপ্লাই হয়, পাওয়ারে 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 মাল্টিপ্লাই করলে কিন্তু এটাই ফিরে আসবে। নিচে কি হবে, নিচে √x মাইনাস √a। আমরা কিন্তু মেইনলি কি করতেছি, আমরা কিন্তু মেইনলি নিচেরটার সাথে মেলানোর চেষ্টা করতেছি। আমরা মেইনলি নিচেরটার সাথে, ওকে, নিচেরটার সাথে মেলানোর চেষ্টা করতেছি। সবাই খেয়াল করো, লিমিট দেখো এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফকে নিশ্চয়ই লেখা যায় √x, এক্স টু দি পাওয়ার হাফকে লেখা যায় √x। তার মানে তুমি এক্স টু দি পাওয়ার হাফকে, এক্স টু দি পাওয়ার হাফকে লিখবা √x, পাওয়ার দেখো 5 আছে, মাইনাস এ টু দি পাওয়ার হাফকে লিখবা √a, দেখো পাওয়ার কিন্তু 5 আছে, তো পাওয়ার কিন্তু পাওয়ারের জায়গাতে আছে। হ্যাঁ, পাওয়ার কিন্তু পাওয়ারের জায়গাতে আছে, শুধু এক্স টু দি পাওয়ার হাফকে লিখলাম √x, আর এ টু দি পাওয়ার হাফকে লিখলাম √a। এই পাওয়ার 5 এর জায়গাতে আছে। নিচে দেখো যা ছিল তাই, নিচে ছিল √x মাইনাস √a। তো আমরা কিন্তু উপরের সাথে নিচের একটা মিল করার জন্য, উপরের সাথে নিচের একটা মিল করার জন্য আমরা এই কাজটা করলাম আর কি এতক্ষণ। তার উপরের সাথে নিচের মিল যেহেতু হয়ে গেল, ওকে, এখন আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে এরকম যে আমরা একটা চলক ধরে নিব। কিরকম, লেট আমরা এই √x এই ভ্যারিয়েবলকে আমরা y ধরে নিব, অ্যান্ড √a এই ভ্যারিয়েবলকে আমরা b ধরে নিব। অর্থাৎ ম্যাথটা সহজ করার জন্য √s কে আমরা y ধরে নিব, নতুন চলক, √a কে আমরা b ধরে নিব, নতুন চলক, নতুন ভ্যারিয়েবল, নিউ ভ্যারিয়েবল। √x কে ধরলাম নিউ ভ্যারিয়েবল y, √a কে ধরলাম নিউ কনস্ট্যান্ট b। সো এটা ভ্যারিয়েবল ধরলাম y, এটা কনস্ট্যান্ট ধরলাম b।
এখন এই ভ্যালুগুলো আমরা উপরে বসাবো, তার আগে লিমিট চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা এই ভ্যালুগুলা ধরে নিয়ে উপরে বসাবো, তার মানে এই লিমিটটা আমার চেঞ্জ করতে হবে। তাহলে এখন এই লিমিটটা আমরা কিভাবে চেঞ্জ করবো সবাই খেয়াল করো। লিমিটে দেওয়া ছিল x টেন্ডস টু a, তোমরা লিখবা ইফ x টেন্ডস টু a then y tends to b, therefore root y tends to root b। যদি না বুঝতে পারো আগে লিখে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, লিখে নাও। না বুঝতে পারলে আগে লিখে নাও, তারপরে বুঝাই দিচ্ছি। ওকে, সবাই দেখো সিস্টেমটা হচ্ছে যে এখানে কি লেখা ছিল, লেখা ছিল x টেন্ডস টু a, x টেন্ডস টু a। ভালো কথা, আমি এখানে একটা মিস্টেক করছি, পরেরটা সবাই খেয়াল করো। এটা কাটতে হচ্ছে, এটা এরকম হচ্ছে না, আমি দুঃখিত। সবাই খেয়াল করো, x টেন্ডস টু a কিন্তু এখানে ছিলই, x টেন্ডস টু a এখানে ছিলই, থাকার পর x টেন্ডস টু a যদি হয়, তার মানে বাম দিকে তুমি যদি রুট x দিয়ে দাও, বাম দিকে তুমি যদি x এর জায়গায় রুট দিয়ে দাও, ডান দিকে অটোমেটিক্যালি এর জায়গায় হবে রুট a। তার মানে x টেন্ডস টু a এটা কিন্তু প্রশ্নের মধ্যে ছিল। এখন তুমি যদি x টেন্ডস টু a এর জায়গায় লিখে দাও রুট x টেন্ডস টু রুট a, তাহলে কিন্তু হবে। এখানে রুট দিয়ে দিলা, এখানে রুট দিয়ে দিলা, রুট x টেন্ডস টু রুট a। নেক্সট দেয়ারফর, এখন চিন্তা করো রুট x মানে কত দেখো তো। রুট x মানে কি y না? রুট x মানে y, সো রুট x মানে কিন্তু y। টেন্স টু, সবাই দেখো রুট a কি জিনিস দেখো, রুট a কিন্তু b, রুট a হচ্ছে b, তার মানে রুট এর পরিবর্তে তুমি লিখতে পারো b। সো দেখো আমি কিন্তু লিঙ্ক দেখা দিলাম একটা, এই মানটা প্রশ্নে দেওয়া ছিল, আমরা কি করলাম এই মানের উভয় পক্ষে রুট নিলাম, এই মানটার উভয় পক্ষে আমরা রুট নিলাম। রুট নেওয়ার পর রুট a সমান রুট, দুঃখিত, এই যে এই মানটা দেওয়া ছিল, এই মানের উভয় পক্ষে রুট নিলাম। বাম দিকে দেখো x এর উপর রুট নিলাম, ডান দিকে এর উপরে রুট নিলাম। পরবর্তীতে রুট x এর মান y, রুট এর মান হচ্ছে b। ওকে, এখন আমরা এই সমস্ত মানগুলি এই অঙ্কের মধ্যে বসায় দিব। যতগুলি মান আমরা ধরলাম সবগুলো ভ্যালু আমরা এই ম্যাথের মধ্যে বসাবো। তো সেটা কি রকম হতে পারে সবাই খেয়াল করো। দেয়ারফর দ্য given limit will be, therefore the given limit will be কোনটা, এই ম্যাথটা, এই ম্যাথটা তুমি আরেকবার লিখে নিবা, দেখো আমি ম্যাথটা আরেকবার লিখে নিচ্ছি, তোমরাও ম্যাথটা আরেকবার লিখে নাও। নিচে ছিল রুট এক্স মাইনাস রুট এ ছিল, ম্যাথটা আমি আরেকবার লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার প্রত্যেকটা ভ্যালু বসাবো, যতগুলো ভ্যালু আমি জানি সবগুলো ভ্যালু বসাবো। তো তোমরা খেয়াল করো যে যতগুলো ভ্যালু জানি তারা কারা কারা, খেয়াল করো একটু। x টেন্ডস টু a লিমিট ছিল x টেন্ডস টু a, সবাই খেয়াল করো x টেন্ডস টু a ছিল লিমিট। তো x টেন্ডস টু a যদি পুরাতন লিমিট হয়, নতুন লিমিট কোনটা? নতুন লিমিট y টেন্ডস টু b। সবাই দেখতে পাচ্ছি x টেন্ডস টু a এটা পুরাতন লিমিট, নতুন লিমিট হচ্ছে y টেন্ডস টু b। সো তুমি পুরাতন এই লিমিটের পরিবর্তে লিখে দিবা নতুন লিমিট y টেন্ডস টু b। নেক্সট, সবাই খেয়াল করো রুট এক্স টু দি পাওয়ার 5, রুট এক্স মানে কত? সবাই দেখো রুট এক্স মানে কিন্তু y, হ্যাঁ রুট এক্স মানে কিন্তু y। সো তুমি কিন্তু রুট এক্স এর পরিবর্তে y লিখতে পারো। মাইনাস রুট এ মানে কত? রুট এ মানে হচ্ছে b, রুট এ মানে b, সো রুট এ মানে এই যে b। সো বুঝতে পারলাম সবাই যে রুট এক্স এর মান y বসালাম, রুটের মান b বসালাম। আবার দেখো নিচেও দেখো রুট এক্স আছে, রুট এক্স এর মান y আমরা আগেই লিখে রেখেছিলাম, রুট এর মান যে b আমরা আগেই লিখে রেখেছিলাম। সো রুট এক্স এর মান y, রুটের মান b, এই দুইটা মান আমরা এখানে বসিয়ে দিলাম। নেক্সট, আমরা আজকে ক্লাসের শুরুতে একটা ফর্মুলা বলেছিলাম,
এবং সেই ফর্মুলা কিভাবে মনে রাখবা সেটাও বলেছিলাম। একজন বলার চেষ্টা করো তো, এটা কি কোনো ফর্মুলার সাথে মিলে যায়? এটা কোনো ফর্মুলা? আচ্ছা, তো ওইটার ফর্মুলা কেমন ছিল বলো তো? আচ্ছা, ওইটার ফর্মুলা কেমন ছিল বলো তো? ওকে, তাহলে এখানে কি হতে পারে বলো তো? তুমি এক্স্যাক্টলি ঠিক বলেছো। সবাই একটু মনে করো, আমরা একটু আগে আজকের ক্লাসের শুরুতেই যে ফর্মুলাটা বলেছি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটার ফর্মুলা ছিল এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা ছিল এটার ফর্মুলা, আমরা শুরুতেই বলেছি। তো এই ফর্মুলা আমরা শুরুতেই বলেছি, তোমরা খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম এই ফর্মুলা মনে রাখার উপায় শুধুমাত্র এইটুক খেয়াল রাখবা, শুধুমাত্র এইটুক খেয়াল রাখবা। এইটুক খেয়াল রেখে পাওয়ার এনটা সামনে নিয়ে আসবা, আর পাওয়ার এক মাইনাস করে দিবা। পাওয়ার এন দেখো সামনে আনা হয়েছে, আর পাওয়ার এক মাইনাস করা হয়েছে। তার মানে এখানেও ঠিক সেম কাজটাই হবে। এই ফর্মুলাটা ডিপেন্ড করবে শুধুমাত্র এটার উপরে, এটা ডিপেন্ড করবে শুধুমাত্র এটার উপরে। কি নিয়ম ছিল? নিয়ম ছিল পাওয়ার ফাইভ, পাওয়ার ফাইভ সামনে আসবে, আর পাওয়ার ফাইভ থেকে এক মাইনাস হবে। এটাই ফর্মুলা, আর কিছুই না। সো আমরা এখানে ফর্মুলা করলাম, শুধুমাত্র এইটুকু দিয়ে ফর্মুলাটা হয় ফাইভ বি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, এটাই ফর্মুলা। নেক্সট, ফাইভ বি টু দি পাওয়ার ফোর। এখন বি এর ভ্যালু বসাতে হবে। সবাই দেখো, এই যে আমরা বি দেখতে পাচ্ছি, এই বি এর কিন্তু ভ্যালু আছে একটা। বি এর ভ্যালু কত সবাই খেয়াল করো একটু। এই দেখো সবাই, বি এর ভ্যালু হচ্ছে রুট এ। আমরা দেখতে পাচ্ছি বি এর ভ্যালু হচ্ছে রুট এ। তার মানে এই যে বি দেখতে পাচ্ছ, বি এর ভ্যালু হচ্ছে রুট এ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। আমরা অ্যাকচুয়ালি কি করলাম, আমরা অ্যাকচুয়ালি এখানে বি এর ভ্যালুটা ছুটে, বি এর যে ভ্যালুটা ছিল রুট এ, বি এর ভ্যালু রুট এ আমরা ম্যাথের মধ্যে বসিয়ে দিলাম। ওকে, এখন রুট এ কে পাওয়ার করলে কত হয়? প্রথম কথা, রুট এ মান কত? রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ। সবাই জানি যে রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ। আগে পাওয়ার আছে, পাওয়ার ফোর আছেই, তাহলে রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ, আর পাওয়ার তো ফোর আছেই। নেক্সট তুমি এদেরকে কাটাকাটি করা চলো, এ টু দি পাওয়ার, সবাই দেখো হাফের সাথে কিন্তু ফোরটা হবে, হাফের সাথে ফোরটা মাল্টিপ্লাই হবে। যদি হাফের সাথে ফোরটা মাল্টিপ্লাই হয় তাহলে কত আসে? নিশ্চয়ই টু আসে। হাফের সাথে মাল্টিপ্লাই করলে টু এবং ফোর কাটাকাটি করলে টু আসে। হাফের সাথে ফোর মাল্টিপ্লাই করলে টু এবং ফোর কাটা করে টু আসে। এই স্কয়ার, আই স্কয়ার হচ্ছে আমাদের আনসার। যে নিয়মে ম্যাথ করলাম, এই নিয়মে তোমার বইয়ে আরো আছে, এই নিয়মে ম্যাথ তোমার বইয়ে আছে। আমি দুই একটা ম্যাথ তোমাদেরকে লিখে দিই যে কোন ম্যাথগুলো একদম সেম। একটু আগেও কিন্তু একবার লিখে দিচ্ছি, এখন আরেকবার লিখে দিচ্ছি। যে যে নিয়মটা মাত্র করলাম সেই নিয়মে তোমার অনুশীলনীর 3 নাম্বারটা হবে, অনুশীলনী 3 1 নাম্বার হবে, এবং এক্সাম্পল থেকে এক্সাম্পল 3 হবে এই নিয়মে। তো সবাইকে হোমওয়ার্ক করতে হবে, হ্যাঁ, সবাইকে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। এর আগে কিন্তু একটু আগেও একটা হোমওয়ার্ক দিলাম, আবার দেখো এখন একটা হোমওয়ার্ক দিলাম। এগুলো কিন্তু সেম নিয়মে, ম্যাথ কিন্তু অনেক আছে, আমি কিন্তু সব হোমওয়ার্ক দিচ্ছি না, আমি সেম নিয়মে যেটা যেটা হবে শুধুমাত্র সেটাই হোমওয়ার্ক দিলাম। তাহলে সবাই বুঝতে পারছে যে একই নিয়মে এই ম্যাথ দুইটা করা যাবে আর কি। ওকে, আমরা এখন এই যে মেইন বেসিক, সেটা কি এখন আসতে পারি নাই। তো সেই বেসিক আসার জন্য আমরা একটা ছোট ম্যাথ দিয়ে শুরু করি, তাহলে সেটা ভালো বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি 5 এর 5 নাম্বার দিয়ে, অর্থাৎ লিমিট অধ্যায়ের যে মূল বেসিক গুলা সেরকম একটা ম্যাথ আমি হাতে নিই। 5 এর 5 নাম্বার, সবাই দেখো 5 এর 5 নাম্বার, এটা হচ্ছে 5 এর 5। হ্যাঁ, দেখো লেখা আছে লিমিট x টেন্ডস টু 0, x into cos x plus cos 2x, x into cos x plus cos 2x, আর নিচে হচ্ছে sin x, নিচে হচ্ছে sin x। তো সবাইকে তাহলে
সবাইকে তাহলে এই ম্যাথটা এখন তাহলে ভালো করে খেয়াল করতে হবে যে এটা এখন আমরা কিভাবে করতে পারি। তো এই ম্যাথটা কিভাবে করতে পারি যদি একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা আমরা লিমিট এক্সারসাইজে বেশ কিছু বেসিক আছে, সেই বেসিকগুলো তোমরা এখনই শুনে নিবা। বেসিকগুলো হচ্ছে, তুমি যদি চাও যে বাইরের এই লিমিটটা ভেতরে ভেতরে সবার সাথে দিয়ে দিবা, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ লিমিট অধ্যায়ের বেসিক হচ্ছে যে বাইরে যে লিমিটটা আছে এই লিমিটটা তুমি ভেতরে ভেঙে 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 চাইলে সবার সঙ্গে লিখতে পারবা। তার মানে লিমিট এক্সারসাইজের বেসিক হচ্ছে যে লিমিট যেটা দেয়া থাকবে তুমি সেটা চাইলে সবার সাথে লিখতে পারবা। কিরকম দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স এর নিচে রাখলাম সাইন এক্স, আবার লিমিট দিলাম cos x প্লাস cos 2x। তাহলে আমি কি করছি সবাই খেয়াল করো। আমি তোমাদেরকে যেটা বললাম যে লিমিট এক্সারসাইজের বেসিক হচ্ছে লিমিটটা তুমি অঙ্কের মধ্যে ভেঙে দিতে পারবা। হ্যাঁ, তার মানে কি, লিমিটটা তুমি লিমিটটা তুমি ভেঙে দিলে এক্স এর সাথে, সরি এক্স বাই সাইন এক্স এর সাথে। সবাই দেখো, এক্স বাই সাইন এক্স এর সাথে তুমি এই লিমিটটা ভেঙে দিলা। সো লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স বাই সাইন এক্স হবে, এক্স বাই সাইন এক্স। নেক্সট তুমি লিমিট আরেকটা দিলা, কার জন্য দেখো, cos s প্লাস cos 2x, লিমিট দিলে আরেকটা cos s প্লাস cos 2x। এখানে লিখতে হবে x টেন্স টু জিরো, x টেন্স টু জিরো। তার মানে লিমিট এক্সারসাইজের এখানে কোন বেসিক শিখলাম আমরা? লিমিট এক্সারসাইজে বেসিক শিখলাম যে লিমিট এক্সারসাইজে তুমি যদি লিমিটটা চাও ভেতরে ভেতরে কয়েকবার লিখবা, কোনো সমস্যা নেই, লেখা যাবে। তো আমরা লেখার জন্য এক্স এর নিচে নিয়ে আসলাম সাইন এক্স কে, আর বাকিদেরকে রাখলাম আলাদা, বাকিদেরকে রাখলাম আলাদা, আর এক্স এর নিচে নিয়ে আসলাম সাইন এক্স কে। এখন দেখো তো এই কাজটা করে আমাদের কি সুবিধা হলো, এই কাজটা করে আমাদের কোনো সুবিধা হলো কিনা। এইটুকু ওয়ান হয় নাকি? লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স বাই সাইন এক্স, এটুকুর ভ্যালু হচ্ছে ওয়ান। সো এটুকুর ভ্যালু কিন্তু ওয়ান লিখে দেওয়া যায়, এটুকুর ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে, নেক্সট এক্স টেন্স টু জিরো, সবাই এক্স এর ভ্যালু সবাই জিরো বসাবা। কোথায় বসাবা? এই অঙ্কের মধ্যে। সবাই অঙ্কের মধ্যে সবাই এক্স এর ভ্যালু জিরো বসাবা। তার মানে কি দেখো, একটা হচ্ছে cos জিরো প্লাস cos টু ইন্টু জিরো। সবাই দেখতে পাচ্ছি যে প্রথমটা কিন্তু লিমিটের ফর্মুলা এটা ওয়ান হয়ে যায়, আর এটা ওয়ান হবে বলেই আমরা কিন্তু এখান থেকে ভাঙায় লিখলাম। আমরা কিন্তু এখান থেকে এক্স এর নিচে আনলাম সাইন এক্স কে, আর বাকি দেখে নিলাম হচ্ছে আলাদা। এই কাজটা করার একটাই কারণ যে এটা যেন ফর্মুলা হয়, এটা যেন ফর্মুলা ওয়ান হয়ে যায়। সো এটা কিন্তু ফর্মুলা ওয়ান হয়ে গেল। আর বাকিটা কিন্তু কোনো ফর্মুলা হচ্ছে না, বাকিটা কোনো ফর্মুলা হচ্ছে না, কিন্তু বাকিটা তুমি সরাসরি ভ্যালু বসাবা। কিরকম, এক্স এর ভ্যালু জিরো সরাসরি বসাই দাও, cos জিরো আর cos জিরো। তাহলে সবাই দেখো, cos জিরো ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস cos জিরো ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে, এই যে টু ইন্টু জিরো, টু ইন্টু জিরো মানে কিন্তু জিরো, টু ইন্টু জিরো মানে জিরো। আলটিমেটলি এটাও cos জিরো, এটাও cos জিরো, cos জিরো ভ্যালু ওয়ান, cos জিরো ভ্যালু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু। এই যে একটা ভালো আনসার আসলো, এই ভালো আনসার কিন্তু প্রথমেই তুমি যদি মান বসায় দিতা তাহলে কিন্তু আসতো না। সো ম্যাথকে একটু মডিফাই করে নিতে হবে, তারপরে সবার লাস্টে যে যে ভ্যালু বসাতে হবে। তা আমরা মনে হয় বুঝতে পারলাম যে আমাদের এই সমস্ত ম্যাথের টার্গেট থাকবে যে অবশ্যই তুমি এক্স বাই সাইন এক্স অথবা সাইন এক্স বাই এক্স এগুলো বানানোর চেষ্টা করবা, এগুলো বানানোর চেষ্টা করবা, তাহলে ম্যাথগুলা তোমার খুব সহজে হয়ে যাবে। যাক, তো লিমিট অধ্যায়ের বেসিক তো দিলাম আমরা। একটা ম্যাথ, একটা সংক্ষিপ্ত একটা ম্যাথ, খুবই ছোট একটা ম্যাথ তোমাদেরকে করে দেখায়, পাঁচের এক নাম্বারটা। সবাই খেয়াল করো, পাঁচের এক, সেখানে লেখা আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন ফাইভ এক্স, সাইন ফাইভ এক্স বাই এক্স, লিমিট
x টেন্স টু 0 sin 5x বাই x। ওকে যাক, তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে লিমিট এক্সারসাইজে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা সবাই জানি। ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল 1। এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা লিমিট এক্সারসাইজের জন্য। তাহলে এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তো আগে বুঝে নিতে হবে যে এই ফর্মুলার বৈশিষ্ট্য কি। সবাই খেয়াল করো, এই ফর্মুলাটার বৈশিষ্ট্য কি সবাই আগে খেয়াল করো। আচ্ছা, এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে যে উপরে সাইনের কোণ যা থাকবে নিচেও সাইনের কোণ ওই একই থাকতে হবে এবং লিমিটেও কোণ একই থাকতে হবে। তো আমি আবারও বলি, এই ফর্মুলা কখন 1 হবে বা এই ফর্মুলার বৈশিষ্ট্য কি। এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে সাইনের সাথে যা থাকবে ওইটা নিচে থাকতে হবে এবং ওই ভ্যালুটা আবার লিমিটে থাকতে হবে। মোট 3টা কথা বললাম। তাহলে এই 3টা কথা যদি কেউ ফলো করো, সবাই দেখো, সাইনের সাথে কোণ আছে 5x, নিয়ম অনুসারে কি ছিল? নিয়ম ছিল সাইনের সাথে যে কোণ থাকবে ওই কোণ কিন্তু আবার নিচেও থাকবে। সো সাইনের সঙ্গে যেহেতু কোণ আছে 5x, এই 5x কিন্তু নিচেও থাকবে। সো তোমাকে এখানে 5x দিয়ে নিতে হবে। লিমিট x টেন্স টু 0, উপরে ছিল sin 5x, নিচে দেখো সরাসরি 5x লিখে দিলাম। অর্থাৎ নিচে কিন্তু আমাদের x ছিল, আমরা নিচে সরাসরি 5x লিখে দিলাম। আমাদের মনে আছে যে লিমিটেও কিন্তু 5x হতে হবে। তার কারণ তোমাদেরকে বললাম যে সাইনের কোণ যা থাকবে ওইটাই হতে হবে লিমিটে, আর ওইটাই হতে হবে সাইনের ক্ষেত্রে। সো সাইনের কোণ আছে 5x, নিচেও হতে হবে 5x, আবার কোণও থাকবে 5x। 5x টেন্স টু 0। এখন কিছু হচ্ছে যে তুমি ব্যাখ্যা দিয়ে দিবা আর কিছু তোমাকে লিখে দিতে হবে। সবাই খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই লাইনে কিন্তু শুধু x ছিল, এখানে কিন্তু 5 ছিল না। এই লাইনে শুধুমাত্র x ছিল, এখানে কিন্তু 5 ছিল না। তার মানে কি তুমি এই 5টা তুমি বেশি লিখেছো। তো এই 5টা তুমি যদি বেশি লিখে থাকো তাহলে তোমাকে নিশ্চয়ই এই 5টা এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে। যেহেতু তুমি 5টা বেশি লিখেছো সূত্র মেলানোর জন্য তুমি 5টা এখান থেকে বেশি লিখেছো, তাহলে নিশ্চয়ই এই 5টা নিশ্চয়ই এই এই 5টা নিশ্চয়ই পাশে আবার মাল্টিপ্লাই করে দিতে হবে। তার কারণ দেখো 5 5 কাটাকাটি হয়ে দেখো x কিন্তু আগেরটা দেখো ঠিক থাকে। 5 5 কাটাকাটি হয়ে x দেখো আগেরটা ঠিক থাকে। আর কেন 5x নিলাম? যেহেতু আমরা জানি এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে সাইনের অ্যাঙ্গেল যা থাকবে নিচেও তা থাকতে হবে। সো সাইনের অ্যাঙ্গেল যেহেতু 5x আছে, নিচে 5x থাকতে হবে। সো আমি 5x লিখে দিলাম। আর এই যে এক্সট্রা 5টা যা কিনা এখানে ছিল না, ওই 5টা পাশে আবার মাল্টিপ্লাই করে দিলাম। কি বলেছিলাম এই অ্যাঙ্গেলটা কিন্তু লিমিটেও হবে। তো এই অ্যাঙ্গেলটা লিমিটে কিভাবে লিখে দিলাম টেন্স টু 0। সবাই খেয়াল করো, সিন্স x টেন্স টু 0 দেন 5x অলসো টেন্স টু 0। তার কারণ কি? সবাই খেয়াল করো, x যখন টেন্স টু 0, 5x তখন টেন্স টু 0। তার মানে হচ্ছে x যখন 0 হবে 5x ও 0 হবে। কেন? x যদি 0 হয় 5 ইন্টু এক্স, 5 ইন্টু 0 সমান 0। তো আমরা দেখতে পাচ্ছি x যদি 0 হয়ে যায় 5x তো কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। সো x যদি 0 হয় 5x ও 0 হবে। এই কারণে আমরা x 0 এর পরিবর্তে 5x টেন্স টু 0 দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এইটুকুর ভ্যালু কত হবে? এই কোথায় দেখি, হ্যাঁ 1 হবে। এই এই ফারজানা তুমি কি বুঝতেছো? দেখো তো, এই দেখো এইটুকু 1 হবে। এইটুকু 1 কেন হবে?
এইটুকু 1 কেন হবে? ওকে, ঠিক আছে, এই যে এই ফর্মুলা, হ্যাঁ, এই ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1। এখানে যে এক্সই থাকতে হবে তা না, এখানে যে এক্স থাকতে হবে তা না, এখানে যা থাকবে ওইটাই থাকবে নিচে, আর ওইটাই থাকবে লিমিটে, তাহলেই 1 হবে। এখানে আছে 5x, নিচেও 5x, লিমিটেও 5x, তার মানে লিমিট এক্স টেন্স টু, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান সমান 1। তাহলে এইটুকুর ফর্মুলা হচ্ছে 1। আর সবাই দেখো পাশে কিন্তু 5 আছে, পাশে কিন্তু 5 আছে। তো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান 1 এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আলটিমেটলি 5 থাকলো, এই 5 কিন্তু আমাদের আনসার। সো আমরা মোটামুটি লিমিটের আজকে অনেক কিছু বুঝতে পারলাম। আমরা আগামী ক্লাসে লিমিটের আরো কিছু ম্যাথ করব। তো তোমরা জানো নেক্সট ক্লাস তো হয় টিউসডে। এটা জানি কখন হয়, এটা হয় 2টার সময়, 2:15-তে, রাইট। নেক্সট ক্লাস টিউসডেতে 2:15-তে হয়। সো তোমরা নেক্সট ক্লাসে সবাই 2:15-তে জয়েন করবা। আমরা জানি আমরা থার্সডেতে ক্লাস নিয়ে থাকি 2:30-এ, হ্যাঁ, আর আজকের দিনে হচ্ছে 3:15-তে। সো সবাই মাথায় রাখবা এটা, সানডেতে 3:15, টিউসডেতে 2:15, আর থার্সডেতে 2:30। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো ম্যাথ করব। তাহলে তোমাদের